আমাদের আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য। ধূমপান, মদ্যপান ও তামাকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি পার্থ প্রতিম দাস রয়েছি আপনার সঙ্গে, আর আপনারা শুনছেন রহস্যের অন্ধকারে। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ বার্তা। ইউটিউব বলছে আপনারা যারা আমাদের গল্প শোনেন তাদের প্রায় 70% মানুষ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটি করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের এই চ্যানেলের পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার হাত ধরেই এই পরিবারটি আরো বড় হয়ে উঠবে, তাই সাবস্ক্রাইব করে তবেই যাবেন প্লিজ। তোমার এত বড় দুঃসাহস! তুমি আমার কন্যা সম জাহ্নবীর সাথে! ছি 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 ছি! তোমায় আমি কি ভেবেছিলাম? মহারাজ, আমরা পরস্পরকে ভালোবাসি। আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে তোমার লজ্জা হচ্ছে না? তাহলে তো দেববর্মা ঠিক সংবাদই এনেছে। আরো গুরুদণ্ড তোমার জন্য অপেক্ষা করছে। তোমার এই হাসি কারাগারের অন্ধকারে বিলীন করে দেব। ভারতীয় শিল্প স্থাপত্যের নিদর্শন আজ প্রায় বিশ্ব জুড়ে খ্যাত। সেটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল হোক কিংবা সেই সুদূর দক্ষিণের কন্যাকুমারিকা মন্দির। নিখুঁত নিপুণ কারুকার্যের দর্শন করতে প্রায় সারা বছরই দেশ বিদেশ থেকে শিল্পপ্রেমীরা ভিড় করে সেই সব স্থানে। তাই তো কবি জীবনানন্দ দাশ একসময় বনলতা সেনে বলেছিলেন, সুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। তবে আজ কিন্তু আমরা শেষ শব্দযুগলের সূত্র ধরে পাড়ি দেব সুদূর অতীতে। কালের পর কাল পিছনে ফেলে এমন এক যুগে গিয়ে পৌঁছব যেখানে উঠে আসবে প্রাচীন ইতিহাসের গৌরব উজ্জ্বল সময়। উন্মোচিত হবে অপূর্ব শিল্পমণ্ডিত এক বিখ্যাত নগরী, শ্রাবস্তি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি ব্রতদীপ। রহস্যের অন্ধকারে আজ আপনাদের জন্য রেখে গেলাম লেখক ভিক্টর ব্যানার্জির কলমে প্রাচীন ভারতের এক স্বর্ণময় যুগের কাহিনী, শ্রাবস্তির কারুকার্য। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ বার্তা। লেখক মহাশয় গল্পের রোমাঞ্চকর পটভূমি ও প্লট তৈরির খাতিরে বিভিন্ন অলৌকিক ও কাল্পনিক চিন্তাধারার আশ্রয় নিয়েছেন। বাস্তবের সাথে তার কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। রহস্যের অন্ধকারে টিমের তরফ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিছক গল্প শোনার আনন্দ নিয়েই আমাদের গল্পগুলি গ্রহণ করবেন। কাশী রাজ্যের রাজধানী বারাণসীর চারিদিকে তখন এক বিশৃঙ্খলাময় পরিস্থিতি। এমন সময় ব্রহ্মাদিত্য রাজ্যের শাসনভার গ্রহণ করলেন। কাশীর উত্তর দিকে হিংস্র বাঘের মতো ওত পেতে বসেছিল শত্রু ভাবাপন্ন কৌশল রাজ্য। একটু দুর্বলতা পেলেই তৎক্ষণাৎ আক্রমণ করতে প্রস্তুত তারা। ঠিক এমন সময় সন্তান প্রসব করল পাটরানী বিম্ববতী। রাজ্যতীশী দ্বারিকাকে ডেকে রাজা জিজ্ঞেস করলেন, এ সন্তানের কুষ্ঠি গণনা করে বলুন। দ্বারিকা বিলম্ব না করে ছোট্ট শিশুপুত্রটিকে নিরীক্ষণ করতে লাগলেন। মাঝে মাঝে অস্বাভাবিকভাবে তার কপালে ফুটে উঠছিল বলিরেখা। করগুণে রাজ্যতীশী দ্বারিকা কম্পিত স্বরে বললেন, অশ্বিনী, কৃত্তিকা, পূর্ব ভাদ্রপদ। মহারাজ, এই সন্তান রাজপরিবারকে কলুষিত করবে মহারাজ। একে যত শীঘ্র সম্ভব ত্যাগ করুন মহারাজ। কথাটা শুনেই চমকে উঠলেন ব্রহ্মাদিত্য। তার নিজের সন্তান কিনা অমঙ্গলের দূত। পুত্র স্নেহের ভাবাবেগ এক লহমায় উধাও হয়ে গেল তার। নিমেষে শিশুপুত্রটির দিকে ঘৃণার চোখে তাকালেন তিনি। পরক্ষণেই অমাত্যকে ডেকে বজ্রকঠিন স্বরে বললেন, শোনো অমাত্য, কাল প্রভাতে এই সন্তানকে যেন গঙ্গার জলে বিসর্জন করে দেওয়া হয়। এর মুখ দর্শন আমি করতে চাই না। অমাত্য বললেন, আর একবার ভেবে দেখা যেত না মহারাজ? যতই হোক আপনার সন্তান। না, অঙ্কুরে বিনষ্ট হয়ে যাক, নইলে
নইলে মায়া বাড়বে। মহারাজের আদেশ শিরোধার্য। কালই এই সন্তানকে বিসর্জন করে দেব মহারাজ। বললেন অমাত্য। এই সংবাদ শুনে সেদিন পাটরানী বিম্ববতী দুগ্ধপোষ্য শিশুপুত্রটিকে কোলে নিয়ে রাতের অন্ধকারে রাজপ্রাসাদ পরিত্যাগ করল। বিপদসংকুল পথে সে একা। কোলের শিশুটি তখনও ঘুমন্ত অবস্থায়। অতি দ্রুতপদে সে গঙ্গার তীরে গেল। সেকালে বরুণা আর অসি নামে গঙ্গার দুই শাখা এই নদীকে দুই দিক থেকে বেষ্টন করে রেখেছিল। তাই জন্যই এই নগরীর নাম বারাণসী। যাই হোক, সে দেখল নির্জন নদীর তীরে কেবলমাত্র কয়েকটি ভেলা বাঁধা রয়েছে। এমন সময় ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করল শিশুটি। বিম্ববতী তাকে থামানোর জন্য অন্তর্বাস খুলে স্তন্যপান করালো। শিশুর কান্না শুনে কতগুলি শিয়ালও ডেকে উঠল তারও স্বরে, কিন্তু সে ভয় পেল না। তার উদ্দেশ্য একটাই, যেমন করেই হোক তার এই শিশুপুত্রকে রাজপ্রাসাদ থেকে অনেক দূরে নিয়ে চলে যাওয়া। সে আর বিলম্ব না করে নিজের বস্ত্রের সাথে তার শিশুকে বুকের মধ্যে এমনভাবে বেঁধে নিল যেন সে স্তন্যপান করতে পারে। তারপরেই জলস্রোতে ভেলাটিকে ভাসিয়ে রাখার জন্য একটা বাঁশের কঞ্চি দিয়ে অনবরত দাঁড় বাইতে লাগল। একটা সময়ের পর ভেলা আপনা হতেই ভেসে চলল। প্রসব করার ফলে তার দেহের শক্তি এমনিতেই ক্ষীণ হয়ে এসেছিল। ফলে ধীরে ধীরে ক্লান্ত শরীরে ভেলার মধ্যেই অচৈতন্য হয়ে পড়ল সে। এইভাবেই 2 দিন মূর্ছিত অবস্থাতেই ভেসে চলল বিম্ববতী। 2 দিন পর হঠাৎ পাখির কলতানে জ্ঞান ফিরল বিম্ববতীর। সে যখন চোখ মেলল, সূর্য তখন মাথার উপর। নদীর কুলুকুলু শব্দ কানে শুনতে পেল সে। উঠে পড়ে দেখল তার শিশুপুত্র কোলের মধ্যে বাঁধা অবস্থাতেই রয়েছে। সে বুঝল কাশী রাজ্য পেরিয়ে সে বহু যোজন দূরে ভেসে এসেছে। সে মনে মনে বলল, যাক, আর চিন্তা নেই। রাজপ্রহরীরা আর চাইলেও তাকে খুঁজে পাবে না। এই সমস্ত ভাবতে ভাবতে অনতি দূরে সবুজ দিগন্ত রেখা চোখে পড়ল তার। বিম্ববতী ভেলায় রাখা কঞ্চিটা নিতে গিয়ে দেখল সেটা আর নেই। জলস্রোতে কখন যে সেটা ভেসে গিয়েছে কে জানে। অগত্যা নিজের হাত দুটিকেই দাঁড়ের মতো ব্যবহার করতে লাগলো সে। কিন্তু তাতে ভেলার দিক পরিবর্তন হলো বটে, কিন্তু গতি একটুও বাড়ল না। সে তার মন্থর গতিতেই ধীরে ধীরে এগিয়ে চলল পাড়ের দিকে। পাড়ে আসতেই সে সঙ্গে সঙ্গে তার শিশুকে নিয়ে নেমে গেল সেই ভেলা থেকে। বিম্ববতীর ভেলা গঙ্গা পেরিয়ে এসে পড়েছিল যেইখানে, সেটা ছিল উত্তর কোশলের সীমানা। সে সময় উত্তর কোশলের রাজধানী ছিল শ্রাবস্তি। বিম্ববতী পুত্রকে বুকে নিয়ে চড়া রোদে হেঁটে চলল নগরের দিকে। ক্ষুধায় সে কাতর। এমনিতেই সন্তান প্রসব করে তার শরীরে আর এতটুকু শক্তি ছিল না, তার উপর এই দীর্ঘ নদীপথ অতিক্রম করা। রৌদ্রের তাপে তার মনে হচ্ছিল পথেই হয়তো সে লুটিয়ে পড়বে। পথে জনমানব বিশেষ ছিল না। কয়েকজন কর্মব্যস্ত মানুষ তার দিকে একবার তাকিয়ে চলে গেল ঘাটের দিকে, কিন্তু বিম্ববতী এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর পথে এক বৌদ্ধ শ্রমণকে সে বলল, আচ্ছা, নিকটে কোনো পান্থশালার সন্ধান দিতে পারেন? ভিক্ষুকের দীর্ঘ গৌরবর্ণ দেহ, মণ্ডিত মস্তক, পরনে শ্বেত বস্ত্র। তিনি বিম্ববতীর দিকে দৃষ্টিপাত করে বললেন, তোমার পোশাক তো কর্দমাক্ত। কোথা থেকে এসেছো মা? সে অনেক অনেক বৃত্তান্ত। সব কথা বলবার মতন শক্তি আমার সত্যি নেই।
আমি ভীষণ ভীষণ ক্লান্ত, আর আর পথ চলতে পারছি না আমি। বেশ, তাহলে আমার সাথে চলো, তোমার বিশ্রামের প্রয়োজন। এসো মা, এসো। কোথায় কোথায়? বেশি দূর না, তুমি তো ওই নগরের দিকেই যাচ্ছিলে। সেদিকেই এসো। আর কোনো প্রশ্ন না করে তার সঙ্গেই পথ চলতে লাগলো বিম্ববতী। কিছুক্ষণ পর নগরের পথে এসে পড়ল তারা। পথে দুধারে বড় বড় অট্টালিকা, তারই নিচে পশারীরা নানা রকম পণ্য বিক্রয় করছে। বিম্ববতীর পা যেন আর চলে না। বৌদ্ধ সন্ন্যাসী তাদের নিয়ে আরো খানিকটা পথ পার হয়ে প্রবেশ করলেন এক বৌদ্ধ মঠে। মঠে সন্ন্যাসী সন্ন্যাসিনীরা ব্যস্ত ছিল। তিনি যেতেই তারা যে যার কাজ ফেলে উঠে এলো। তিনি মঠের সন্ন্যাসিনীদের বললেন, শোনো, অতিথির আহারাদি আর বিশ্রামের ব্যবস্থা করো। উনি ভীষণ ক্লান্ত। এই বলে তিনি মঠের উপাসনা গৃহে চলে গেলেন। বৌদ্ধ মঠটি ছিল সেকালের সুপ্রসিদ্ধ স্থান। এটি ছিল শ্রাবস্তি নগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এখানে কেবলমাত্র পূজা অর্চনাই হতো না, নগরের বৌদ্ধ পরিবারগুলির সন্তান সন্ততিরা এখানে শিক্ষা লাভ করতেও আসত। সে সময় নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান অধিকার ছিল শ্রাবস্তিতে। দেশ দেশান্তর থেকে প্রচুর শিষ্যরা আসতেন বৌদ্ধ ধর্মের দীক্ষা নিতে। সে যাই হোক, ক্লান্ত বিম্ববতীকে সন্ন্যাসিনীরা যত্ন সহকারে মঠের বাসগৃহে নিয়ে গেল। তাদের মধ্যে একজন একটি উজ্জ্বল সেতু বস্ত্র এনে বলল, আপনি স্নান করে এটি পরে নিন, ততক্ষণ আপনার শিশু আমাদের কাছে থাক। সে ওই সন্ন্যাসিনীর হাতে তার সন্তানকে দিয়ে চলে গেল স্নানাগারে। সন্ন্যাসিনীরা তাকে আদর করতে লাগল। অগত্যা মায়ের কোল ছাড়া হতেই কেঁদে উঠল শিশু। ও কাঁদে না, কাঁদে না, আহারে কাঁদছে তো, এই যে একেবারেই সদ্যজাত। না 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 না, কাঁদে না, কাঁদে না সোনা, কাঁদে না। এই তো এই তো এই তো, চুপ করো চুপ করো চুপ করো সোনা, সোনা আমার, চুপ কর চুপ করো। তাদের একজন তাকে কোলে নিয়ে শয্যায় বসে নানাভাবে প্রবোধ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তাতেও কান্না তার থামল না। শিশুর ক্রন্দন ধ্বনি শুনে কক্ষে এলেন ওই বৌদ্ধ ভিক্ষুক। এদিকে স্নানের পর বিম্ববতী মঠের ভোজন কক্ষে অন্যান্য সন্ন্যাসিনীদের সাথে আহার করল। আহার শেষে বিশ্রাম কক্ষে যেতেই শিশুপুত্রটিকে কোলে নিয়ে ঢুকলেন সেই বৌদ্ধ ভিক্ষুক। তিনি বিম্ববতীর কোলে তাকে দিয়ে বললেন, আমার নাম কেশবনাথ, আমি এই বৌদ্ধ মঠের আচার্য। এবার বলো তো মা, কি তোমার পরিচয়? আমি কাশীরাজ ব্রহ্মাদিত্যের পাটরানী বিম্ববতী, আর এই হলো আমার সদ্যজাত শিশু। শুনে চমকে উঠলেন তিনি, বললেন, সে কি, তুমি রানী? কাশী রাজ্য থেকে তুমি এত দূরে এসেছো, কিন্তু কিন্তু কেন? না না, চুপ করে থেকো না, কি হয়েছে আমায় তুমি সবিস্তারে বলো। বিম্ববতী সমস্ত ঘটনা বলতে শুরু করল। সবটা শুনে আচার্য বললেন, সব শুনলাম। দেখো মা, ওনার রাজ্যোতিষী দ্বারিকা কি দেখে এত বড় কথা বললেন তা আমি একটিবার দেখতে চাই। এই বলে শিশুটির ললাটখানি অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করে চুপ করে রইলেন তিনি। বিম্ববতী উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল, কি দেখলেন আচার্য? তিনি দৃঢ় স্বরে বললেন, রাজ্যোতিষীর গণনা পুরোপুরি সঠিক নয় মা। এ সন্তানের ললাটে বুধাদিত্য যোগ রয়েছে, বুধ আর আদিত্যের সংযোগ। এইরকম শুভ যোগ
সচরাচর লক্ষ্য করা যায় না মা। আর আমি যা দেখলাম তাতে নিশ্চিত করে আমি এটা বলতে পারি যে এই জাতক জ্ঞান তো কারো ক্ষতি করতে পারে না, কখনো না। বিম্ববতী আশ্চর্য হয়ে বলল, কি বলছেন কি আচার্যদেব? ঠিকই বলছি, ঠিক বলছি। না 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 না, আমার গণনা ভুল হতে পারে না। না, এই জাতক হবে শান্ত, নম্র, ধীর স্থির প্রকৃতির। শিল্পকর্মের প্রতি এর হবে অগাধ অনুরাগ। জাতকের হবে সংযত চরিত্র, উদার মনোভাব। তবে এই বলে কেশবনাথ কিয়ৎক্ষণ চুপ করে রইলেন। বলুন আচার্য, বলুন। চুপ করে রইলেন কেন? বলুন। তিনি কোমল স্বরে বললেন, দেখো মা, শান্ত হলেও এর ওই শান্ত দৃষ্টিতেই রয়েছে সমস্ত রহস্যের ইঙ্গিত। এর মন ব্যথায় পরিপূর্ণ হয়ে উঠলে এর ঠোঁটের কোণে ফুটে উঠবে স্মিত হাসি, আর সেটাই হবে অমঙ্গল। অমঙ্গল? শিউরে উঠল বিম্ববতী। আহা, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। এর কোনো ক্ষতি হবে না। একটা কথা জেনে রেখো মা, মানুষ তার কর্মের দ্বারা নিয়তির মার্গ বদলে দিতে পারে। শিশু যদি দুর্ভাগ্য নিয়ে জন্মায় তাতে তার কি দোষ বলো? হ্যাঁ, একমাত্র মানুষই পারে সৎকর্মের দ্বারা ওই দুর্ভাগ্যের করাল ছায়াকে সরিয়ে দিতে। সৎকর্ম এক সময় নিয়ে আসে সৌভাগ্য। আমার একটা অনুরোধ রাখবেন? বলো, কি অনুরোধ? নিঃসংকোচে বলো মা। দয়া করে আমার পুত্রের পরিচয়টুকু সকলের কাছে গোপন রাখুন। দেখো মা, আমার কাছে জন্ম নয়, কর্মই মানুষের আসল পরিচয়। তোমার কথা মতো আমি এর জন্ম পরিচয় গোপন রাখবো। হ্যাঁ, তবে তোমার আপত্তি না থাকলে আমি এর নামকরণ করতে চাই। সেটা কি করতে পারি? অবশ্যই। বেশ, তাহলে আজ থেকে আমি ওর নাম রাখলাম শ্রীজাত। বিম্ববতী আর ফিরল না। শ্রাবস্তীর বৌদ্ধ মঠেই রয়ে গেল সে। ধীরে ধীরে শ্রীজাত বেড়ে উঠল। মঠেই তার শিক্ষার ব্যবস্থা হলো। কিন্তু ছোট থেকে পুঁথিগত বিদ্যার চেয়ে তার আগ্রহ ছিল স্থাপত্য আর শিল্পের প্রতি। নিজে নিজেই আপন মনে মাটির বিভিন্ন মূর্তি তৈরি করত। কখনো আবার পাথর কেটে খোদাই করে তাকে জীবন্ত প্রতিমূর্তির মতো রূপ দিত। একবার মঠের বাগানে বসে খেলার ছলে একখানি মৃৎ প্রতিমা তৈরি করছিল সে, দেবী বিনা পানির মূর্তি। কাজ প্রায় শেষই হয়ে এসেছিল। ঠিক এই সময় মঠের এক সন্ন্যাসিনী বাগানে এসে মূর্তিটি দেখে বিস্মিত হয়ে যায়। মনে মনে বলে ওঠে, হে তথাগত, এইটুকু বালকের পক্ষে এমন নিখুঁত শিল্পকর্ম কি সম্ভব? তারপর শ্রীজাতকে বলে, এই মূর্তিটি আমি একবার নিয়ে যাব, মঠের সকলকে দেখাবো। তুমি এত সুন্দর মূর্তি গড়েছ বলে কথা। শ্রীজাত মাথা নেড়ে সম্মতি দেয়। মূর্তিখানি তুলে নেওয়ার সময় হঠাৎই এক বিপত্তি ঘটে। অসাবধানবশত সেটি সন্ন্যাসিনীর হাত থেকে ভূমিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই ভেঙে টুকরো হয়ে যায় মাটির বিনা পানির মূর্তির পায়ের দিকে বেশ খানিকটা অংশ। সন্ন্যাসিনী চমকে ওঠে। এমন কাণ্ড যে ঘটবে তা সে অনুমানই করেননি। শ্রীজাতর দিকে তাকাতে সে দেখে শ্রীজাত এক দৃষ্টে চেয়ে রয়েছে মূর্তির দিকে। তার শিল্পকর্ম ধূলিসাৎ হয়ে গিয়েছে দেখেও সে নিশ্চুপ, যেন ব্যথায় পরিপূর্ণ তার মন। কেবল ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠছে ম্লান হাসির রেখা।
কিশোরকে সান্ত্বনা দিতে সন্ন্যাসিনী বলল, শ্রীজাত, আমি ইচ্ছা করে ফেলিনি, এটা বলতে কি কেমন করে যেন পড়ে গেল। যেই দিন এই ঘটনা ঘটে সেই দিন রাত্রে আশ্চর্য আরেকটা ঘটনা ঘটল ওই সন্ন্যাসিনীর সাথে। রাত্রে আহারের পর সে তথাগতকে প্রণাম করতে যাচ্ছিল। সেই সময় বিগ্রহ বেদীর সোপানে আচম্বিতেই পদস্খলন ঘটল তার। সঙ্গে সঙ্গেই ভেঙে গেল তার পায়ের অস্থি। ব্যথায় চিৎকার করে উঠল সে। তৎক্ষণাৎ মঠের সকলে দৌড়ে এলো সেখানে। অসহ্য যন্ত্রণায় সন্ন্যাসিনী তখন কেঁদে চলেছে। বিম্ববতীও এসেছিল। সকলে ধরাধরি করে তাকে মঠের কক্ষে শুইয়ে দিল। মঠের বৈদ্য এসে তাকে যন্ত্রণা লাঘবের বটিকা দিল, কিন্তু বলে গেল শল্য চিকিৎসা ছাড়া পায়ের ভাঙা অস্থির সংযোগ সাধন অসম্ভব। বালক শ্রীজাতও এসেছিল, দূর থেকে দেখছিল সবটা। ভয়ে সে সন্ন্যাসিনীর কাছে যেতে পারেনি, পাছে যদি তাকে অমঙ্গলের দূত ভেবে বসে। তাই জন্যই দ্বারের এক কোণে দাঁড়িয়ে রইল সে। মনে মনে ঈশ্বরের কাছে কেবল প্রার্থনা করতে লাগলো সন্ন্যাসিনী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। সেকালে শল্য চিকিৎসা পদ্ধতির ব্যাপক প্রচলন ছিল না, তবে নগরের একজন বৈদ্য এই চিকিৎসা জানতেন। তাকেই নিয়ে এলেন আচার্য। শেষমেশ শল্য চিকিৎসার গুণে অস্থি জোড়া লাগলো। এই কয়েকটি দিন সন্ন্যাসিনীর দ্বারের সামনে দাঁড়িয়ে থাকত শ্রীজাত। মনে মনে প্রার্থনা করত সে যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। বেশিরভাগ সময়তেই বটিকা সেবন করে অচেতন হয়ে থাকত সন্ন্যাসিনী। জ্ঞান ফেরার উপক্রম করলে শ্রীজাত সেই স্থান ত্যাগ করে চলে যেত। শ্রীজাতর প্রার্থনাতেই হোক কিংবা শল্য চিকিৎসার গুণে ধীরে ধীরে আরোগ্য লাভ করল ওই সন্ন্যাসিনী। এদিকে মঠের পরিবেশে বেড়ে উঠতে লাগলো শ্রীজাত। শিল্পকলাকেই ধ্যান জ্ঞান করে বসল সে। বয়স বৃদ্ধির সাথে সাথে তার শৈল্পিক প্রতিভাও ছড়িয়ে পড়ল চারিদিকে। নগরের খ্যাতনামা সব ভাস্কর্য শিল্পীদের সাহচর্যে ক্রমশই তা বিকশিত হচ্ছিল। তাদের সঙ্গেই একযোগে সে মঠ, মন্দির, সৌধ সহ নানান স্থানে শিল্পকর্ম ফুটিয়ে তুলত। তার দেখার চোখ ছিল অন্যরকম। মন্দির গাত্রের নকশা নিজের হাতে তৈরি করত সে। শিল্পীরা তা নকশা দেখে খোদাই করত। কোথাও নিখুঁত রথচক্রের মন্দির, কোথাও আবার ফুটিয়ে তুলত পৌরাণিক চিত্রের সমাবেশে বিষ্ণু মন্দিরের গাত্র। সমস্ত কাজেই তার নিজের কলাবিদ্যার শৈল্পিক কাজ ফুটে উঠত। কৌশলরাজ প্রসেনজিতের ভ্রাতুষ্পুত্রী জাহ্নবী সেই সময় প্রত্যেক দিনই এই বৌদ্ধ মঠে আসত। শ্রীজাতর বয়সের সাথে তার বেশ কয়েক বছরের ফারাক। তবুও মিষ্টভাষী এবং সদালাপী স্বভাবের কারণে জাহ্নবীর সাথে সকলের ভারী মধুর সম্পর্ক ছিল। দিনের পর দিন মেলামেশার ফলে তার সাথে জাহ্নবীর একরকম সখ্যতাই গড়ে উঠেছিল। একদিন শ্রীজাত শ্বেত পাথরের একটি মাঝারি উচ্চতার মূর্তি তৈরিতে সবে হাত দিয়েছে। এমন সময় জাহ্নবী তার পাশে এসে বসল। সে তার দিকে না তাকিয়ে বলল, রাজকুমারী এলে বুঝি? কি করে বুঝলে যে আমি এসেছি? তুমি এলেই একটা মিষ্টি সুগন্ধ পাই, ঠিক যেন গন্ধরাজ ফুলের মতো। মোটেই না। আর হ্যাঁ, তুমি সবসময় রাজকুমারী বলে ডাকো কেন গো? আমার বুঝি নাম নেই? তাছাড়া আমি তো রাজার কন্যা নই, আমি তো ভ্রাতুষ্পুত্রী। তবুও তুমি রাজপরিবারের কন্যা, মহারাজের কন্যা সম। রাজকুমারী তো হলে। তাতে কি? সেই জন্যই রাজকুমারীদের নাম ধরে ডাকতে নেই। কেন? ডাকলে কি হয়? যদি তোমার অসম্মান হয়। জাহ্নবী হেসে ফেলল। শোনো শিল্পী, রাজকুমারী জাহ্নবীর আদেশ, আজ থেকে তুমি আমার নাম ধরে ডাকবে, কেমন? আর আদেশ না মানলে? না হলে শাস্তি পেতে হবে। শ্রীজাত এবার হো হো করে হেসে ফেলল, বলল,
তুমি দেবে শাস্তি? তাহলেই হয়েছে। জাহ্নবী মুখখানা গোমড়া করে বলল, কেন? আমি বুঝি শাস্তি দিতে পারি না? পারো নাই তো। যারা এত কোমল হৃদয়, সে দেবে শাস্তি? জাহ্নবী শ্রীজাতর সদ্য হাত দেওয়া পাথরের মূর্তি সম চাইয়ের দিকে চেয়ে বলল, এটা কার মূর্তি হবে? এটা এটা আমার মূর্তি। কি, তুমি নিজের মূর্তি নিজেই তৈরি করছো? হ্যাঁ, করছি, তোমায় উপহার দেব বলে। খালি মিছে কথা বলো না, এটা কার মূর্তি তৈরি করছো? আহা, অধৈর্য হচ্ছ কেন? হলেই দেখতে পাবে। জাহ্নবী বলে, যাও, বলতে হবে না। রাগ করলে বুঝি? সত্যি বলছি, রাগলে না তোমায় ভারী সুন্দর দেখায়। এমন সময় আচার্য কেশবনাথ মঠের উপাসনা গৃহ থেকে বেরিয়ে আসতেই জাহ্নবী বলল, আমি উঠি শ্রীজাত, আচার্য এই পথেই আসছেন। জাহ্নবী ধীরে ধীরে বিম্ববতীর গৃহের দিকে চলে গেল। শ্রীজাত মূর্তির কাজে মন দিল। আচার্য এসে বললেন, শ্রীজাত, এখন থেকে তোমায় মূর্তি তৈরির পাশাপাশি নগরের ভাস্কর্যের দিকটাও দেখতে হবে। যথাজ্ঞা আচার্যদেব। কৌশলরাজ আমায় তোমার কথা জিজ্ঞাসা করেছিলেন। তোমার শিল্প প্রতিভায় তিনি অত্যন্ত প্রীত। তুমি জানো কিনা জানি না যে মহারাজ এই বছর নগরের স্থাপত্য ভাস্কর্যের কথা ভেবে শিল্পীদের নিয়োগ করবেন। নগরের বিভিন্ন মঠ মন্দির থেকে শুরু করে পথঘাট সর্বত্র তিনি শিল্পকলায় সাজিয়ে তুলতে চান। তাই নাকি? হ্যাঁ, আর এই জন্য তিনি নগরের নানান ভাস্কর্য শিল্পীদের সাথে কথা বলেছিলেন। তা তুমি যেহেতু ওইসব শিল্পীদের সান্নিধ্যে থেকে বড় হয়েছ, তাই তারা সকলে নাকি মহারাজকে তোমার কথা বলেছে। আমার কথা? হ্যাঁ, তাদের বক্তব্য শুনে মহারাজ বলেছেন এই শিল্পকর্মের নকশা থেকে শুরু করে পাথরের কাজ, ফুলের কাজ, এমনকি পথঘাটের নান্দনিক সৌন্দর্যের ভার তোমার হাতে অর্পণ করবেন। এমন গুরুদায়িত্ব আমায় দেবেন? হ্যাঁ, তাই তো শুনলাম। যাই হোক, তুমি মহারাজের মান রেখো। আর হ্যাঁ, একটা কথা। হ্যাঁ, কি কথা বলুন? একটু সাবধানে কাজ করো স্ত্রীজাত। শত্রুর তো আর অভাব নেই। ঈর্ষাবশত হয়তো কেউ বাধা সৃষ্টি করলেও করতে পারে। শত্রু বলতে কার কথা বলছেন? রাজ কারিগর দেববর্মা। আচার্যর মুখে দেববর্মার নাম শুনে শ্রীজাত অপ্রতিভভাবে চেয়ে রইল তার দিকে। আচার্য বললেন, সে রাজকারিগর হয়েও এমন সুযোগ পেল না। মনে তার ঈর্ষার উদয় হওয়াটাই স্বাভাবিক, তাই নয়? তাই বলছি, যা করবে একটু সাবধানে করবে। ক্ষতি সাধনের সুযোগ যেন সে না পায়, বুঝেছ? নিশ্চয়ই, আমি সব দিক খেয়াল রাখার যথাসম্ভব চেষ্টা করব। এদিকে সেদিন ভাস্কর্য শিল্পীদের কথা শোনার পর পরখ করতে কৌশলরাজ প্রসেনজিৎ কয়েকবার মঠে আর মন্দিরে গিয়েছিলেন। সেখানে মুগ্ধ হয়ে দেখছিলেন শ্রীজাতর হাতে তৈরি বিভিন্ন কারুকার্য। এর আগেও অবশ্য তার শিল্প প্রতিভার নমুনা তিনি দেখেছিলেন। তবুও এত বড় দায়িত্ব ভার দেওয়ার পূর্বে আরো একবার দেখে নিচ্ছিলেন শ্রীজাতর শিল্পী দক্ষতা। অন্যদিকে কাশী রাজ্যের অবস্থা তখন ভালো নয়। নানান জনপদ একাধিকবার আক্রমণ করার ফলে শাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়ছে। কাশীরাজ
প্রৌঢ় ব্রহ্মাদিত্য একার হাতে রাজত্ব সামলাতে পারছেন না। এর ফলেই সুযোগ বুঝে কোশল রাজ্যের সৈন্যরা নদীপথে বারাণসীতে প্রবেশ করে সমগ্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ছত্রভঙ্গ করে দেয়। রাজা ব্রহ্মাদিত্যের কোনো সুযোগ্য উত্তরসূরিও নেই যে রাজকার্যের ভার নেবে। এমন সংকটজনক পরিস্থিতিতে পড়ে রাজা ব্রহ্মাদিত্য সেদিন সিংহাসন ছেড়ে উঠে অলিন্দে পদচারণ করছিলেন। এমন সময় তার এক গুপ্তচর এসে জানালো, মহারাজ, কোশল রাজ্যে ভাস্কর্যের কাজ শুরু হতে চলেছে। মহারাজ অমাত্যর দিকে চেয়ে বললেন, এখন এই সংবাদের কি প্রয়োজন ছিল? ওদের ভাস্কর্যের কাজ হলে আমার কি? আমার একে দুশ্চিন্তার শেষ নেই। যত সব। অমাত্য গুপ্তচরকে ইশারায় চলে যেতে ইঙ্গিত করে বললেন, অহেতুক দুশ্চিন্তা করবেন না মহারাজ, এই সুযোগ। একবার কোশল রাজকে নগরের ভাস্কর্যের আরম্ভ করতে দিন। তাতে তোমাদের লাভ কোথায় শুনি? লাভ আছে মহারাজ। ওদের রাজকোষের অধিকাংশই ব্যয় হবে এই ভাস্কর্যের কাজে, আর এই সময়টাকে কাজে লাগিয়ে আমাদের সৈন্যদলকে বাড়িয়ে তুলতে হবে। তারপর সুযোগ বুঝে শ্রাবস্তীর ভাস্কর্যের কাজ শেষ হলে পরেই গভীর রাতের অন্ধকারে সমস্ত নষ্ট করে দিতে হবে। মূর্খের মতো কথা বলো না। ওদের সীমান্তবর্তী নিরাপত্তাকে লঙ্ঘন করা দুঃসাধ্য। কিছুই দুঃসাধ্য নয় মহারাজ, আপনি শুধু আমার উপর ছেড়ে দিন। পারবে? হ্যাঁ, পারবো তো বটেই, আমার উপর ভরসা রাখুন। একদিকে যখন শ্রাবস্তী নগরীতে ভাস্কর্যের উদ্যোগ চলছে, অন্যদিকে তখন কাশীরাজ তার সৈন্যদল বৃদ্ধির জন্য অমাত্যের সাথে পরামর্শ করে চলেছে। সে সময় মল্ল রাজ্যটি ছিল প্রজাতান্ত্রিক। অমাত্যের নির্দেশে মল্লের ব্যবসায়ীদের কাছ থেকে যুদ্ধের জন্য পর্যাপ্ত নৌ সামগ্রী ক্রয় করা হলো। এর সাথেই অস্ত্র কারখানায় তৈরি হতে লাগলো শয়ে শয়ে তরোয়াল, বল্লম, তীরধনুক, কুঠার, আরো কত কি। এতে রাজকোষে টান পড়ল বটে, তবে তাহলেও ভেতরে ভেতরে যুদ্ধের প্রস্তুতি চলতে থাকলো বারাণসীতে। অমাত্য জানতেন যে কোশলের নদী সীমানার প্রতিরক্ষাকে ছত্রভঙ্গ করা সহজ নয়। তাই জন্যই একটা বুদ্ধি করে তিনি গুপ্তচরকে গোপনে ডেকে বললেন, যেমন করেই হোক কোশল রাজ্যের সমস্ত সংবাদ এনে দিতে হবে। প্রয়োজনে ছদ্মবেশে নগরের প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকো তোমরা। সে বলল, যথাজ্ঞা। আর একটা কাজ চুপিসারে করতে হবে, তা হলো নগরের ভাস্কর্য শেষ হলে তোমরা রাতের অন্ধকারে সেখানে লাক্ষা থেকে আরম্ভ করে যত দাহ্য পদার্থ সব ছড়িয়ে দিও। তারপর জ্বালিয়ে দিলেই কার্যসিদ্ধি। এ বড় কঠিন কাজ মন্ত্রী মশাই। সেই জন্যই তো তোমাদের রাখা। একসাথে অনেকজন মিলে শ্রাবস্তীর নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে ছদ্মবেশে লুকিয়ে থাকবে। দেখো ধরা পড়ে যেও না কিন্তু, তাহলেই বিপদ। সুযোগ বুঝে দুঃসাধ্য এই কাজ তোমাদেরই করতে হবে। এই বলে এক ঝুলি স্বর্ণ মুদ্রা দিয়ে গুপ্তচরকে বিদায় জানালেন। কিছুদিনের মধ্যেই শ্রাবস্তীতে ভাস্কর্যের কাজ শুরু হয়ে গেল। একসাথে প্রায় 1,000 শিল্পী আর 3,000 কারিগরকে নিয়ে শ্রীজাত নগরের বৌদ্ধ মন্দির গাত্রগুলোতে পাথরের খোদাইয়ের কার্য আরম্ভ করে দিল। ফলে সমস্ত শিল্পীদের পরিচালনার দায়ভার অর্পণ করা হলো শ্রীজাতরই হাতে। সেদিন বৌদ্ধ মন্দিরের বাইরে কাজের সময় হঠাৎ করেই বৃষ্টি নামল। বৃষ্টির ছাঁট গায়ে লাগতেই শ্রীজাত একটা মন্দিরের ভেতরে একা দাঁড়িয়ে রইল। জনশূন্য মন্দির। প্রবল বর্ষণে নগরের কেউ পথে বেরোয়নি। কারিগররাও সময় বুঝে দুপুরের আহার করতে মঠের দিকে চলে গিয়েছিল। এমন সময় একটা কোমল হাত হঠাৎ করে শ্রীজাতর হাত ধরে মন্দিরের অলিন্দের আড়ালে টেনে নিয়ে গেল। তাকিয়ে দেখল
জাহ্নবী। শ্রীজাত বলল, তুমি এখানে? জাহ্নবী ওর মুখের দিকে চেয়ে বলল, আসতে নেই বুঝি? তাহা নয়, আচ্ছা বলো কি জন্য ডাকলে? বুঝে নাও। আহা, সেই তুমি হেয়ালি শুরু করলে তো? আমি কোনো হেয়ালি করছি না শিল্পী। আজ তোমার স্বপ্ন সফল। তুমি বলেছিলে না একদিন সাবস্ত্রীকে কারুকার্যে ভরিয়ে তুলবে। দেখো দেখো তাই হতে চলেছে। সে তো বুঝলাম, কিন্তু আমার এই স্বপ্ন সত্যি হলে তোমার কি? সে যদি তুমি বুঝতে, মূর্তি তৈরি করতে করতে নিজেই তো মূর্তিমান পাথর হয়ে গেছো। এই বলে মুখখানা সরিয়ে নিল জাহ্নবী। শ্রীজাত দেখল বৃষ্টির জলে স্নাত জাহ্নবীর শরীরের প্রত্যেকটা ভাঁজ যেন নিটোল হয়ে ফুটে উঠছে। তার ঊর্ধ্বাঙ্গের উত্তরীয় দিয়ে স্তন দুটো আবৃত, জলের ছোঁয়া লেগে ভিজে গিয়েছে সেটা। ফুটে উঠেছে স্তনবৃন্তদ্বয়। জাহ্নবীর কোমরের ভাঁজ যেন নিখুঁতভাবে নিতম্বে এসে মিশেছে। রূপ তার শরীরের থেকে ঝরে পড়ছে। গলার কাছে ছোট্ট একটা তিল শ্রীজাতর চোখে পড়ল। সে তর্জনী দিয়ে সেটা স্পর্শ করতেই জাহ্নবীর শরীর কেঁপে উঠল। শ্রীজাত অস্ফুট স্বরে বলল, একেবারে রতি মূর্তির প্রতিচ্ছবি। জাহ্নবী শ্রীজাতর বুকের কাছে মাথা রাখল, তারপর বলল, আজ বুঝে আমার দেখার সময় হলো। সত্যিই জাহ্নবী, শিল্পকর্মের ফাঁকে তোমার দিকে কখনো দেখাই হয়নি। বলতে বলতেই জাহ্নবী তার অধরোষ্ঠ শ্রীজাতর অধরে মিলিয়ে দিল। তার ঠোঁটের চুম্বনে জাহ্নবীর হাতের রোঁয়া প্রস্ফুটিত হয়ে উঠল। বৃষ্টির ঝোড়ো হাওয়ায় তার ঘাড়ের কাছে উন্মুক্ত কিশোর রাশিতে শ্রীজাত স্পর্শ করতেই তার শরীরের প্রত্যেকটা স্নায়ুতে শিহরণ বয়ে গেল। মুখ দিয়ে শুধু অস্ফুটে বেরিয়ে এলো, কি করছো তুমি শ্রীজাত? প্রণয়ী যুগলের হৃদয়ের মেলবন্ধনের সাথেই রাগ রাগিনীর তালে বর্ষণ মুখর প্রকৃতিও ভরে উঠল সঙ্গীতের মূর্ছনায়। দিন যায় মাস যায়, শ্রীজাতর পরিচালনায় সেজে ওঠে শ্রাবস্তী নগরীর পথের ধারে প্রত্যেকটি মন্দির, বৌদ্ধস্তূপ আর বৌদ্ধ মঠ। কোনোটায় ফুটিয়ে তোলা হয় দ্রাবিড় শৈলীর কারুকার্য, কোনোটায় আবার আর্যাবর্তের নগর শৈলীর নিপুণতা। শ্রীজাত অবশ্য এই সময়টায় ভীষণ ব্যস্ত। নগরের একেবারে মধ্যভাগের একখানি প্রস্তর মূর্তি সে নিজের মতো করে সৃষ্টি করছে, তাতে ফুটিয়ে তুলছে তার নিজস্ব কলা কৌশল। মূর্তিটির চারিপাশে শালবৃক্ষের কাণ্ড দিয়ে কাঠামো তৈরি করে তা সাদা আবরণ দিয়ে ঘিরে রাখা। শ্রীজাতর নির্দেশে শ্রাবস্তীর কেউ সেদিকে আসে না। এছাড়াও শ্রীজাত সকল কারিগরকে নির্দেশ দিয়েছে কারুকার্যগুলোকে ঢেকে রাখতে। মহারাজের নগর ভ্রমণের দিন সমস্ত কিছু একেবারে উন্মোচিত হবে। রাজ কারিগর দেববর্মা সেদিন মন্দির প্রাঙ্গণে রাজকুমারী জাহ্নবীর সঙ্গে শ্রীজাতকে দেখে নেয়। সে রাজপুরী থেকে জাহ্নবীকে বেরোতে দেখেছিল। তখনই তার মনের মধ্যে সন্দেহ ডানা বাঁধে। এমনিতেই শ্রীজাতর প্রতি তার আক্রোশ ছিল। আসলে নগর ভাস্কর্যের দায়িত্ব তার হাতে না দিয়ে শ্রীজাতকে অর্পণ করায় সে রীতিমতো অসন্তুষ্ট হয়েছিল। তার উপর এই দৃশ্য দেখার পর ভাবে এই সুযোগ। সে জানত শ্রীজাতর শিল্পী সত্তাকে নষ্ট করতে সে কখনোই পারবে না, কিন্তু তা যাতে আর কখনো বিকশিত হতে না পারে তার ব্যবস্থা সে করতে পারে। বৃষ্টি থামলেই চুপি সারে রাজপ্রাসাদে পৌঁছে যায় সে। ভাবে জাহ্নবী আর শ্রীজাতর সম্পর্ককে অতিরঞ্জিত করে কৌশলরাজ প্রসেনজিতের কানে তুলে দেবে। কিন্তু মহারাজ তখন রাজকোষের হিসেব নিয়ে ব্যস্ত ছিলেন, ফলে ফিরে আসতে হয় দেববর্মাকে। এরপর থেকে সে বহুবার এই সংবাদ দেওয়ার চেষ্টা করত, কিন্তু মহারাজ প্রসেনজিৎ অধিকাংশ সময়তেই রাজকার্যেই ব্যস্ত থাকতেন। তাছাড়া রাজকারিগর হলেও
দেববর্মার গুরুত্ব অনেকাংশে কমে গিয়েছিল। শেষমেশ একদিন সন্ধ্যায় মহারাজের কাছে সাক্ষাতের অনুমতি নিয়ে সেই স্ত্রীজাত আর জাহ্নবীর ঘনিষ্ঠতার সমস্ত ঘটনাকে অতিরঞ্জিত করে মহারাজকে বলল। মহারাজ তৎক্ষণাৎ ক্রোধে অগ্নিশর্মা হয়ে স্ত্রীজাতকে তার অন্দরমহলে ডেকে পাঠালেন। সে আসতেই তিনি রক্তচক্ষু হয়ে বললেন, তোমার এত বড় দুঃসাহস! তুমি আমার কন্যা সম জাহ্নবীর সাথে! ছি 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 ছি! তোমায় আমি কি ভেবেছিলাম? স্ত্রীজাত বারবার সত্যি কথা সোজা করে বলতে শিখেছে। সে বলল, মহারাজ, আমরা পরস্পরকে ভালোবাসি। আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে তোমার লজ্জা হচ্ছে না? তাহলে তো দেববর্মা ঠিক সংবাদই এনেছে। তুমি কল্পনা করতে পারছো তোমায় আমি কি শাস্তি দিতে পারি? স্ত্রীজাত তার চোখে চোখ রেখে বলল, মহারাজ, এই ভাস্কর্যের কার্য শেষ হয়ে গেলে যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। তিনি বললেন, কেন? ভাস্কর্যের সঙ্গে এসবের কি সম্পর্ক? সম্পর্ক হয়তো নেই, কিন্তু আমার অনুরোধ, ভাস্কর্যের কাজটুকু শেষ হতে দিন। সে কাজ এমনি শেষ হয়ে যাবে। দেববর্মা রয়েছে। না মহারাজ, এতে শ্রাবস্তির শিল্পকলা নষ্ট হবে। সব শিল্পীর দৃষ্টিভঙ্গি তো একরকম হয় না। বিস্তর অর্থ ব্যয় করেছেন আপনি, তাই বলছি আমার এই অনুরোধটুকু অন্তত রাখুন। বেশ, তোমার ইচ্ছেই রইল। এই শিল্পকলার কর্ম শেষ হলে তোমায় কারাগারে নিক্ষেপ করা হবে। প্রস্তুত থেকো। পলায়নের কোনো রকম চেষ্টা করো না, তাহলে আমার প্রহরীদের কাছে অনায়াসে ধরা পড়ে যাবে। এখন যাও, আমার চোখের সামনে থেকে এখনই দূর হয়ে যাও। শ্রীজাতর মন ব্যথায় পরিপূর্ণ হয়ে উঠল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল একটা স্মিত হাসি। মহারাজ সেটা লক্ষ্য করতেই অগ্নিশর্মা হয়ে উঠলেন। বললেন, তোমার এই হাসি কারাগারের অন্ধকারে বিলীন করে দেব। শ্রীজাত কোনো উত্তর দিল না। ধীর পদে বেরিয়ে গেল সেখান থেকে। এরপর নত মস্তকে পথ চলতে চলতে উপস্থিত হল নগরের মধ্যভাগে, যেখানে সেই প্রস্তর মূর্তিখানি সে গড়ছিল। আবরণ সরিয়ে ভেতরে এসে অসমাপ্ত মূর্তিটিকে ধীরে ধীরে খোদাই করতে শুরু করল সে। অন্যদিকে জাহ্নবীর প্রাসাদের বাইরে বেরোনো বন্ধ করা হলো। তার কক্ষের বাইরে বসানো হলো প্রহরী। আবদ্ধ কক্ষে থাকতে থাকতে বাইরের জগতের সাথে যোগসূত্র ছিন্ন হলো তার হৃদয় কেবলই ভেসে উঠত শ্রীজাতর মায়া ভরা মুখমণ্ডলখানি। দু চোখ বেয়ে অশ্রুধারা বইত তার। দিনের পর দিন পেরিয়ে গেল। এভাবে বন্ধ অবস্থায় পড়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না জাহ্নবীর। প্রাসাদে জাহ্নবীর জন্য মন কাঁদত শুধুমাত্র একজনের। সে হল মহারাজ প্রসেনজিতের কন্যা বজ্জিরা। ছোট থেকেই তার খেলার সাথেই ছিল জাহ্নবী। স্ত্রীজাতর সাথে ভালোবাসার কথাও সে জাহ্নবীর কাছে শুনেছিল। বজ্জিরা প্রতিদিন রাত্রে জাহ্নবীর বন্ধ কক্ষের দ্বারে আসত, কথা বলতো তার সাথে। তালা বন্ধ দ্বারের ভেতরে বসে কেঁদে চলত জাহ্নবী। তার দুঃখে সান্ত্বনা দেওয়ার ভাষা ছিল না বজ্জিরার। একদিন রাত্রে বজ্জিরা দ্বারের এ প্রান্তে বসে তার কান্নার ধ্বনি শুনতে শুনতে বলছিল, দুঃখ পাস না রে সই, ঈশ্বরে বিশ্বাস রাখ, দেখবি সব বাধা কেটে যাবে। আর কোনো আশা নেই বোন। আমার শ্রীজাত নিরপরাধ, বিনা দোষে শাস্তি পাবে সে। কেন কেন বলতে পারিস? শ্রীজা তোর জন্য
আমারও যে বড় কষ্ট হচ্ছে রে। আচ্ছা তুই একবার মহারাজকে বুঝিয়ে বল না বজ্জিরা, যদি তিনি। তাতে কি কোনো ফল হবে? শুনলাম নাকি ওই রাজকারিগর দেববর্মা হিংসার জন্যে তাকে নানা রকম ভাবে ভুল বুঝিয়েছেন। হায় ঈশ্বর! হয়তো শিল্পী বলেই পিতা শ্রীজাতকে মেনে নেবেন না। কিন্তু কিন্তু কেন জানি না, হতে পারে সে ক্ষত্রিয় রাজবংশের কেউ নয়, সেই জন্যই তাকে, কি জানি। কিন্তু সত্যি সে আমায় ভালোবাসে বজ্জিরা, অন্য কোনো উদ্দেশ্য তার কখনো ছিল না। বেশ, তাও আমি একবার পিতাকে বুঝিয়ে বলবো, দেখি কোনো ফল হয় কিনা। কোনো ফল হলো না। এদিকে শ্রীজাতর শোকে শোকে একসময় রীতিমতো অসুস্থ হয়ে পড়ল জাহ্নবী। মহারাজ প্রসেনজিৎ রাজবৈদ্যকে ডেকে আনলেন। যতই হোক জাহ্নবী তার কন্যা সম, নিজের কন্যা বজ্জিরার সমবয়সী সে। রাজবৈদ্য জাহ্নবীকে দেখে বললেন, শোকে শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গেছে। মহারাজ বললেন, তাহলে উপায়? রাজবৈদ্য জানতে চাইলেন তার এমন শোকের কারণ কি। তাকে সমস্তটা বলতে তিনি বললেন, শ্রীজাতের সাথে বিবাহে আপত্তি কোথায়? মহারাজ বললেন, এটা সামান্য শিল্পীর সাথে জাহ্নবীর বিবাহ দিতে পারি না। তাছাড়া সে গোপনে আমার ভ্রাতুষ্পুত্রীর সাথে প্রণয় লীলা করেছে। এ ভুল করবেন না মহারাজ। শোক ভোগ করতে করতে এই কন্যা যদি মানসিক ভারসাম্য হারায়, তখন কিন্তু আর কিছুই করার থাকবে না। মহারাজ কোনো উত্তর না দিয়ে রাজদরবারে চলে গেলেন। জাহ্নবীর শুশ্রূষার জন্য বজ্জিরা সর্বক্ষণ তার পাশে রইল। ধীরে ধীরে সময়ের চাকা একেবারে শেষ লগ্নে এসে পৌঁছল। নগর পরিভ্রমণের আর মাত্র একদিন বাকি। শিল্পী কারিগররা সকলে নিদ্রামগ্ন। গভীর রাত্রে মশাল জেলে অসমাপ্ত মূর্তিটিকে নিখুঁতভাবে তৈরি করছিল শ্রীজাত। শ্রাবস্তী নগরীর মঠ, মন্দির সৌধ, পথঘাট সব অতীত সুন্দরভাবে কারুকার্য খচিত করে সাজানো হয়েছে। শিল্পকলার কাজ প্রায় শেষ, কেবল নগরের মধ্যভাগে প্রস্তর মূর্তির কাজ বাকি। এই কাজটুকু সমাপ্ত হলেই শ্রীজাতকে কারাগারের চির অন্ধকারে নিক্ষেপ করা হবে। শ্রীজাতর মনে শুধুমাত্র জাহ্নবীকে না দেখার ব্যথাই পরিপূর্ণ হয়ে উঠছিল। মুখের মধ্যে কেমন একটা স্নিগ্ধ হাসি, দেখে যেন বোঝার উপায় নেই সে ব্যথায় মর্মাহত। এমন সময়তেই হঠাৎ একটা বিশ্রী অদ্ভুত উৎকট গন্ধ নাকে এলো শ্রীজাতর। সঙ্গে সঙ্গেই কাজ থামিয়ে সে বেরিয়ে এলো। ঘ্রাণ শক্তি দ্বারা সে বুঝতে পারল নগরের বৌদ্ধ মন্দিরগুলো থেকে এই গন্ধটা আসছে। সে ছুটে গিয়ে দেখল সকল মন্দির গাত্রে জবজবে করে লাক্ষা ঢালা হয়েছে। আর শুধু তাই নয়, পথের দুপাশে রাখা শিল্পীদের তৈরি একের পর এক মূর্তিমান প্রতীকীগুলোতেও দেওয়া হয়েছে ওই লাক্ষা। মধ্যরাত্রে এমন অপকর্ম কারা করল তা বুঝতে পারল না শ্রীজাত। মনে পড়ল আচার্য কেশবনাথের বলা সেই কথাগুলো। হঠাৎ করে তার কানে এলো কারা যেন ফিস ফিস করে বৌদ্ধ মন্দিরের পিছনে কি সমস্ত বলা বলি করছে। হ্যাঁ, সে স্পষ্ট শুনতে পেল একজন বলছে, আর কিছুক্ষণের মধ্যেই মন্দির আর স্তূপগুলোতে আগুন জ্বালিয়ে দিস। অন্যজন বলছে, তা তো দিতেই হবে। ওদিকে কাল নৌকাগুলো নদীর তীরে এসে ভিড়বে, শ্রাবস্তী ধ্বংস হয়ে যাবে, তারপর নৌকা চড়ে কাশী ফিরে যাব। কাশীরাজ শ্রাবস্তী নগরী ধ্বংসের সংবাদ পেলে খুশি হয়ে পুরস্কার দেবেন। আর বিলম্ব না করে তৎক্ষণাৎ শ্রীজাত দৌড়ে গেল রাজপ্রাসাদে। নিস্তব্ধ রজনীতে সমগ্র রাজপুরী নিদ্রামগ্ন। প্রহরীরাও তখন তন্দ্রাচ্ছন্ন। দ্বাররক্ষীকে ডেকে শ্রীজাত বলল, মহারাজের সাথে বিশেষ প্রয়োজন,
দ্বার খোলো। কি হয়েছে এত রাত্রে? ভীষণ বিপদ, মহারাজের সাথে এক্ষুনি কথা বলতে হবে। সেই শ্রীজাতকে চেনে, তাই বলল, বেশ, আপনি এখানে অপেক্ষা করুন, আমি মহারাজকে এক্ষুনি সংবাদ পাঠাচ্ছি। যা করার শীঘ্র করো, সময় নেই আর। সে আর বিলম্ব না করে মহারাজের শয়নকক্ষে দৌড়ে গেল। কিছুক্ষণ পরে কৌশলরাজ প্রসেনজিৎ শ্রীজাতকে ডেকে পাঠালেন। রাজপুরীর ভেতরে প্রায় দৌড়াতে দৌড়াতে সে পৌঁছল মহারাজের কক্ষে। শ্রীজাতকে দেখে মহারাজের মুখে ফুটে উঠল এক রাস বিরক্তি। শ্বাস নিতে নিতে তাকে সমস্তটা জানালো শ্রীজাত। সমস্তটা শুনে তিনি বললেন, কাশীরাজ ব্রহ্মাদিত্য চক্রান্ত করে এত বড় ক্ষতি করতে চান? আমি যা শুনেছি তাই বললাম। ওরা আগুন দিয়ে ফিরে যাবে কাশীতে। কিছু একটা ব্যবস্থা করুন। বিশ্বাস না হলে আপনি আমার সাথে চলুন সেখানে। কি যেন ভেবে নিয়ে মহারাজ বললেন, তোমার কথা যদি মিথ্যে হয়, যদি কারাগারে না যাওয়ার অছিলায় কোনো ফন্দি করো, তাহলে আরো গুরুদণ্ড তোমার জন্য অপেক্ষা করছে। মহারাজ, মনের মধ্যে এসব চিন্তা থাকলে আমি রাজপুরীতে কখনো আসতাম না। কারাগারে আমায় বন্দি করবেন সে আমি জানি, কিন্তু আপনি বিলম্ব করলে সমগ্র শ্রাবস্তী নগরী হয়তো মুহূর্তের মধ্যে ঝলসে যাবে। শ্রীজাতুর কথায় যেন বিশ্বাসযোগ্যতা ছিল। মহারাজ আর বিলম্ব করলেন না। নিদ্রামগ্ন রাজপুরের সকলে জেগে উঠল। সঙ্গে সঙ্গে সেনাপতি অমাত্যদের ডেকে কৌশলরাজ শ্রীজাতুর সঙ্গে বেরিয়ে পড়লেন। রাজপুরীতে হই হট্টগোলের মধ্যে বজ্জিরাও জেগে উঠেছিল। প্রহরীদের কাছ থেকে সমস্তটা শুনে নিয়ে সে দৌড়ে গেল জাহ্নবীর কক্ষে। জাহ্নবী তখন অনেকখানি সুস্থ। বজ্জিরা দেখল চোখ মেলে সে চুপচাপ পালঙ্কে শুয়ে রয়েছে। রাজপুরীতে কি হচ্ছে না হচ্ছে কিছুই সে বুঝতে পারছে না। বজ্জিরা তার দিকে চেয়ে বলল, জাহ্নবী, সর্বনাশ হতে বসেছে। কেন? শুনলাম কারা যেন শ্রাবস্তীর বৌদ্ধ মন্দিরগুলো অগ্নিসংযোগের পরিকল্পনা করছে। তারা নাকি নগরের সর্বত্র লাক্ষা ঢেলে দিয়েছে। শ্রাবস্তী এখন যত নগরী। সে কি? এই সংবাদ কে দিল তোকে? শ্রীজাত। এত রাতে সে ছুটে এসেছিল মহারাজের কাছে। বুকের রক্ত যেন হিম হয়ে এলো জাহ্নবীর। সে অশ্রুসিক্ত চোখে এক মনে হাত জোর করে ইন্দ্রদেবকে ডাকতে লাগল। মহারাজ এসে দেখলেন ততক্ষণে শ্রাবস্তীর একদিকে দাউ দাউ করে লেলিহান অগ্নিশিখা জ্বলছে। সঙ্গে সঙ্গে তিনি আদেশ করলেন, এক্ষুনি সরোবর থেকে জল এনে অগ্নি নির্বাপনের ব্যবস্থা করো। অস্ত্রশালার পিছন থেকে শয়ে শয়ে জলপাত্র নিয়ে হাজির হলো প্রহরীরা। তাতে সরোবরের জল ভর্তি করে আগুন নেভানোর চেষ্টা করলো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ল সর্বত্র। শ্রীজাত দাঁড়িয়ে দেখছিল। তারই চোখের সামনে মন্দির গাত্রগুলোয় আগুন ধরে গেল। শিল্পীদের সৃষ্টিকলা ঝলসে যাওয়ার উপক্রম। তার চোখ থেকে দুফোঁটা অস্ত্র ঝরে পড়ল। এরপর হঠাৎই আশ্চর্যভাবে রাত্রির কালো আকাশ থেকে টুকটুক করে বৃষ্টি পড়তে শুরু করলো। দেখতে দেখতে ধীরে ধীরে নেমে এলো মুষলধারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। সমস্ত শ্রাবস্তীর বুকে ঝরঝর করে ঝরে পড়ল বারিধারা। সকলে হতবাক। এই ঋতু তো বর্ষা ঋতু নয়, তা সত্ত্বেও এমন অসময়ে ভারী বর্ষণ কিভাবে সম্ভব? মহারাজ বৃষ্টি স্নাত অবস্থায় দেখলেন চারপাশে লেলিহান আগুনের শিখা আস্তে আস্তে নিভে যাচ্ছে। বৃষ্টিতে তার চোখে পড়ল দূরে দাঁড়িয়ে থাকা শ্রীজাতর উপর। তিনি দেখলেন অভাববিদ্ধ দৃষ্টিতে সে উৎফুল্ল মুখে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। তার সৃষ্টিশৈলী রক্ষা পাওয়ার এক অনাবিল আনন্দ। সে যেন প্রকৃতির কাছে চিরকৃতজ্ঞ। এখন তাকে কারাগারে নিয়ে গেলেও আর কোনো দুঃখ নেই। হজর ধারায় দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ায়
শ্রাবস্তী অগ্নিদহনের হাত থেকে রক্ষা পেল। মহানন্দে চিৎকার করে উঠল কোশলের সৈন্যরা। শ্রীজাতুর এখন অনেক কাজ। বৃষ্টি থামলে আবার নতুন করে সাজিয়ে তুলতে হবে এই শ্রাবস্তী নগরীকে। মহারাজ এটুকু বুঝলেন যে শ্রাবস্তীর বিপুল ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল কেবলমাত্র শ্রীজাতর জন্য। তিনি অনুমান করে বুঝতে পারলেন কাশী রাজ্যের নৌ সৈন্যরা এই সুযোগে কোশলে আক্রমণ করতে পারে, কারণ মল্ল থেকে কাশীর নৌ সামগ্রী ক্রয়ের সংবাদ তিনি আগেই পেয়েছিলেন। তার নির্দেশে কোশলের নদী তীরবর্তী সীমানাগুলিতে সৈন্যদল মোতায়েন করা হলো। কাশীতে লুকিয়ে থাকা গুপ্তচরদের মারফত এই সংবাদ পেয়ে কাশী অমাত্যের কোশল আক্রমণের সাজানো পরিকল্পনা সম্পূর্ণ বিফলে গেল। তিনি জানতেন অকস্মাৎ আক্রমণ ছাড়া কোশলকে হারানো সম্ভব না, কারণ কোশলের সৈন্য সংখ্যা প্রচুর, অনেক বেশি। তাছাড়া যুদ্ধ হলে কোশলকে অন্যান্য জনপদও সকলেই সমর্থন করবে, ফলে তাদের সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হলে কাশীর পরাজয় নিশ্চিত। যাই হোক, নগর ভ্রমণের দিনক্ষণ আরো 2 দিন বিলম্বিত হল। এই সুযোগে শ্রীজাত তার শিল্পী কারিগরদের নিয়ে ভাস্কর্যের দগ্ধ অংশগুলি সংস্কার করতে শুরু করে দিল। এইটুকু সময়ে চেষ্টা করতে লাগলো যাতে শ্রাবস্তী নগরীর ভাস্কর্যকে পূর্বের মতো সাজিয়ে তোলা যায়। আহার নিদ্রা সমস্ত কিছু ত্যাগ করে শ্রাবস্তীর ভাস্কর্য মণ্ডিত রূপ ফেরানোর জন্য একেবারের জন্য শেষ চেষ্টা করে গেল শিল্পীরা। এই ঘটনার ঠিক 2 দিন পর বজ্জিরা, জাহ্নবী সহ সমগ্র রাজ পরিবারের সকলকে সাথে নিয়ে নগর ভ্রমণ করতে বেরোলেন কোশলরাজ। তিনি দেখলেন শুধুমাত্র মন্দির, পথঘাট, মঠ ইত্যাদির অগ্নিদগ্ধ অংশগুলির চিহ্ন মাত্র নেই। অপূর্ব শিল্পকলায় পরিমণ্ডিত শ্রাবস্তীকে দেখে তার হৃদয় পরিপূর্ণ হয়ে উঠল। বিভিন্ন মন্দির গাত্রে ফুটিয়ে তোলা হয়েছে নানান নানান কারুকার্য। ঘুরে ঘুরে তার চক্ষু সার্থক হয়ে যাচ্ছিল। শুধুমাত্র মহারাজেরই নয়, বজ্জিরাও রীতিমতো বিস্মিত হয়ে দেখছিল সব। আর শ্রীজাতর তৈরি সুসজ্জিত নগরী দেখতে দেখতে জাহ্নবীর চোখ অশ্রুসিক্ত হয়ে উঠছিল। হঠাৎই নগরের মধ্যভাগে এসে একটি মূর্তির দিকে তাকিয়ে তারা প্রত্যেকেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। অসাধারণ শিল্পকলায় মণ্ডিত এই মূর্তিটির দিকে বিস্ময়ে সকলে তাকিয়ে রইল। মূর্তিটির মধ্যে দিয়ে অদ্ভুতভাবে স্পষ্ট ফুটে উঠছে জাহ্নবীর প্রতিকৃতি। ওই মূর্তির দিকে তাকিয়ে জাহ্নবী আর থাকতে পারল না। তার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ল। বৌদ্ধ মঠ থেকে সকল শ্রমণ, সন্ন্যাসিনী, ভিক্ষুকের দল বেরিয়েছিল নগরের পথে। আচার্য কেশবনাথের সাথে বিম্ববতীও ছিলেন। পুত্রের শিল্প প্রতিভায় তারও চোখে জল। বিম্ববতীকে দেখিয়ে বজ্জিরা তার পিতাকে বলল, পিতা, ইনি শ্রীজাতর মাতা। মহারাজ হঠাৎ তার দিকে এগিয়ে গেলেন। তারপর সকলের সম্মুখেই বিম্ববতীর কাছে এসে বললেন, আপনার এই শিল্পী পুত্রের প্রতিভায় আমি মুগ্ধ। সে একজন সুন্দর মনের মানুষ, না হলে এমন সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে না। আমার একটি অনুরোধ ছিল। বিম্ববতী বলল, অনুরোধ কেন? আপনি আদেশ করুন। আপনার পুত্রকে আমি ভুল বুঝেছিলাম, তারই প্রায়শ্চিত্ত করতে চাই। আমি জানি সে আমার ভ্রাতুষ্পুত্রী জাহ্নবীকে ভালোবাসে, আর জাহ্নবীও তার প্রতি অনুরক্ত। তার মতো কীর্তিমান শিল্পীর হাতে আমার ভ্রাতুষ্পুত্রী জাহ্নবীকে তুলে দিতে চাই। বিম্ববতী বিস্ময়ে আপ্লুত হয়ে বলল, এ তো পরম সৌভাগ্য হবে আমার। জাহ্নবীর অশ্রুসিক্ত মুখ সহসাই লজ্জা লজ্জা হাসিতে পরিপূর্ণ হয়ে উঠল। বজ্জিরার হাতখানা সে আঁকড়ে ধরে নিয়ে অস্ফুট স্বরে বলল, বজ্জিরা, বজ্জিরা ঈশ্বর সহায় হয়েছেন। আমি যে লজ্জায় রাঙা হয়ে যাচ্ছি। বজ্জিরাও মৃদু মৃদু হাসতে হাসতে বলল, তা সেই শিল্পী কোথায়? দেখছি না যে তাকে। ওই তো দূরে দাঁড়িয়ে রয়েছে। বাবা, কি সাংঘাতিক চোখ রে তোর! এত মানুষের মধ্যে ঠিক খুঁজে নিয়েছিস বল। ইস, কি
কি যে বলিস না। অদূরেই বৌদ্ধ মঠের কাছে দাঁড়িয়েছিল শ্রীজাত। মহারাজ তাকে হাত ধরে ডেকে এনে জাহ্নবীর হাতখানা তার হাতে তুলে দিল। তারপর বললেন, আমার কন্যা সম ভ্রাতুষ্পুত্রীর দায়িত্ব তোমায় দিলাম। তোমাদের বিবাহে আমার আর আপত্তি নেই। আশীর্বাদ করি, চিরসুখী হও। দুজনেই মহারাজের পদযুগল স্পর্শ করে আশীর্বাদ নিল। এরপর বিম্ববতীর পায়ে হাত দিতেই তিনি তাদের বুকে জড়িয়ে ধরলেন। সকলের অগোচরে শ্রীজাতকে বললেন, তোমার জন্ম সার্থক। আচার্য কেশবনাথের মুখেও হাসি ফুটে উঠল। কেউ জানল না শ্রীজাতর জন্ম পরিচয়। বিম্ববতীও কাউকে কিচ্ছু বলল না। তার কি বলে মনে পড়ল আচার্যর বলা সেই দিনের সেই কথাগুলো। আমার কাছে জন্ম নয়, কর্মই মানুষের আসল পরিচয়। শ্রীজাতর ক্ষেত্রে একেবারে সত্য বচন। জন্মসূত্রে ক্ষত্রিয় রাজবংশজাত হলেও কর্মই শ্রীজাতর আসল পরিচয়। আর সেটাই একমাত্র পরিচয় তার। সে একজন শিল্পী। নমস্কার, আমি পার্থপ্রতিম। আজ আপনারা শুনছিলেন আমাদের বিশেষ নিবেদন লেখক ভিক্টর ব্যানার্জির কলমে শ্রাবস্তীর কারুকার্য। আজ গল্পপাঠে ছিল কুন্তল। অন্যান্য চরিত্রে কৌশিক, রিমঝিম, দেবাশিস সেনগুপ্ত, ইভান সরকার, পার্থপ্রতিম দাস, খুশি বসু, অধ্যায় সাহা, অনুরাধা, মৌপিয়া, বিবেকজিৎ, শুভদীপ্ত, রাকিব, অভ্র, রাজপ্রতাপ বসু, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু, শব্দ সংযোজন রণজয়, সাউন্ড ডিজাইনে ইন্দ্রনীল সরকার। আমাদের আজকের পর্বটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ছিল পার্থপ্রতিম দাস ও ভিক্টর ব্যানার্জি। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের লাইক ও কমেন্টের মাধ্যমে। আর খুব ভালো লাগলে শেয়ার করুন সবার সঙ্গে। আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। ধন্যবাদ, শুভরাত্রি।